নমস্কার বন্ধুরা, আমি ব্রততী। আপনাদের সকলকে স্বাগত জানাই ব্রততীস কিচেনে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝাল সুজি। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ঝাল সুজি তৈরি করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হলো হাফ বাটি সুজি, ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজা করে গুঁড়ো করা, আর হচ্ছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, তেল, পেঁয়াজ কুচি, আলু কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বাদাম। ব্যাস, এই উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল সুজি। এরপর আমি শুকনো খোলায় সুজিটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়েও ভাজতে পারেন। সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব। মিনিট 10 সুন্দর করে নাড়ার পর হালকা ফ্লেমে সুজিটা সুন্দর লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে গেছে সুজিটা। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখব। সুজিটা সুন্দর লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল, আর এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য কটা কাঁচা বাদাম। বাদামগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বাদামগুলো লাল টুকটুকে হয়ে ভাজা হচ্ছে। তাতে সুজির মধ্যে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বাদামগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। কড়াইয়ের তেলটাকে আমি আরেকটু গরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি, যে আলুগুলোকে আমি সুন্দর করে কুচি করে রেখেছিলাম ঝাল সুজিতে দেওয়ার জন্য। আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি সুন্দর করে আলুটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর লাল লাল করে ভাজা হয়। মিনিট 10 নাড়াচাড়ার পর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি আরও একটু তেল, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেটা আমি সুন্দর করে পাতলা পাতলা করে কুচি করে রেখেছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। এই পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব একটু সুন্দর করে নাড়াচাড়া করতে। এবার আমি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন। এটা দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে সামান্য ভেজে রাখা সুজিটা এবার এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে এটা সুন্দর করে কিছুক্ষণ প্রায় 10 মিনিট মতন আমি নাড়াচাড়া করব, যাতে সুজির সাথে সুজির টেস্টটা আরেকটু বৃদ্ধি পায়। সুজিটা 10 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে 1 মগ জল দিয়ে দিয়েছি। ছোট মগের 1 মগ জল দিয়েছি, যাতে সুজিটা ভালো মতো সিদ্ধ হয় এবং ফুলে ওঠে। সুজিটা ফুটতে শুরু করেছে বন্ধুরা, কিছুটা ঘনও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 মগ জল দিয়ে দেব, যেহেতু আরেকটু জলের প্রয়োজন। এই জলটা দিয়ে আমি সুজিটাকে সুন্দর করে নেড়ে নেব, আরও কিছুক্ষণ ফুটাবো।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে সুন্দর করে আমি নেড়ে নেব আর কিছুক্ষণ ফুটতেও দেব যাতে এটা ঘন হয়ে আসে। লঙ্কা কুচি দেওয়ার পর ওটা একটু ফুটতে শুরু করেছে সুজিটা। এই সময়তে আমি দিয়ে দিয়েছি আলু ভাজা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলু ভাজাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য নুন এবং চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন নুন চিনি দিয়ে নেবেন, আর ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিলে খেতে খুব স্বাদ লাগে। আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন ঝাল সুজিতে, তাতে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা দিয়ে আমি ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন সুজিটা সিদ্ধ হয়ে কতখানি বেড়ে গেছে। এবার আরেকটু কিছুক্ষণ আর 10 মিনিট মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা কতটা ঘন হয়ে গেছে, এবং এই অবস্থাতেও আপনারা খেতে পারেন, অথবা আরেকটু ঝুরঝুরে মতন করেও নিতে পারেন। আমার সুজি কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজে ঝাল সুজি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।